নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অমৃতা, ওয়েলকাম জানাই অমৃতাস ব্লগ চ্যানেলে। উইকেন্ডে আমরা যাচ্ছি আফ্রিকার ভেজিটেবল মার্কেটে। চলো তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি, সেই সাথে তোমাদেরও একটু দেখিয়ে দেবো এখানকার বাজারপাতি কীরকম হয়। এটা হচ্ছে আমাদের বাড়ি, যেখানে আমরা থাকি। বাড়িটাও দেখিয়ে দিলাম তোমাদের। চলো এবার বেরিয়ে পড়ি। গাড়ির অপেক্ষাতে আছি, কখন গাড়ি আসবে। গাড়িও চলে এলো। গাড়ি আমাদের এখানে বোল্টের মাধ্যমে গাড়ি বুক করতে হয়, তো খুবই ভালো, খুব কম সময় নেয়। তো যখন বেরোলাম তখন ওয়েদার একদম পরিষ্কার ছিল, কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে বৃষ্টি চলে এলো। আর এখানে যেহেতু বর্ষাকাল ঢুকে গেছে, তাই যখন তখন বৃষ্টি। ওয়েদারটা তো খুবই ভালো হয়েছিল বৃষ্টির জন্য। এই দেখো, আমি তোমাদের একটু হাই হ্যালো করে দিলাম। এবার আমরা চলে এলাম ভেজিটেবল মার্কেটে। এই মার্কেটটার কি নাম জানো? এই মার্কেটটার নাম হলো সুপকুলা কিশুকু মার্কেট। এই যে মার্কেটে দেখো, প্রথমে আমরা শশা দিয়ে শুরু করছি ভিডিওটা, কিন্তু আমরা মোটেও প্রথমে শশা কিনিনি। প্রথমে পুরো বাজারটা ঘুরে নিলাম, তারপরে যা যা জিনিসপত্র দরকার সেসব কেনা শুরু হচ্ছে। আর এখানকার আরেকটা কি প্রবলেম জানো? যদি ওরা বুঝতে পারে তোমরা ফরেনার বা ইংলিশে কথা বলো, ওরা তো বুঝে যাবে যে ফরেনার, তাহলে কিন্তু দাম বেশি নেয়, জানো তো। আর যদি ওদের সাথে সহেলি মানে আফ্রিকার ভাষাতে কথা বলো, তা ওরা ঠিকঠাক প্রাইসে তোমাকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবে। চলো দেখি কী কী এখানে পাওয়া যায় না পাওয়া যায়। যদিও আমি এসেছি এই মার্কেটে, তবু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। কত পুদিনা পাতা দেখছো, এখানে প্রচুর পুদিনা পাতা বিক্রি হয়। আর আমি তো পুদিনা পাতা কিনিও না, কারণ আমি যেখানে আছি সেই ফ্ল্যাটের নিচে ঘাসের মধ্যে প্রচুর পুদিনা পাতা হয়, যাই যখনই মন যায় পুদিনা পাতা কিনে আনি। এই দেখো, এঁচোড়ের দেখা পেলাম। বাবা প্রায়ই ফোন করে বলে, হাটে আজকে এঁচোড় আনলাম, আজকে এঁচোড় রান্না হলো। আমিও কদিন ধরেই বরকে বললাম, তো আমরাও একবার এঁচোড় কিনে আনবো যদি দেখতে পাই। তো দেখো, আজকে আমরা দেখতে পেয়ে গেলাম, এঁচোড় কিনে নিলাম। তো এখানে যদিও যে কোনো জিনিসপত্রেরই দাম বেশি, এখানে কিলো হিসেবে যদিও বিক্রি হয়নি এঁচোড়টা। এখানে এক পিস এঁচোড়ের দাম নিল তোমার 100 টাকা। এই দেখো, বিট, রাঙা আলু, আদা, লঙ্কা, কাঁচা হলুদ সব কিছুই পাওয়া যায়, শুধুমাত্র এখানে পটলটা পাওয়া যায় না। আজ অবধি আমি কখনো লক্ষ্য করিনি। আমার বড়ও আজকে বলতে গেলে 2.5 বছর আফ্রিকাতেই আছে, ও কখনো দেখেনি। এই দেখো, নারকেল এখানে প্রায় মোটামুটি 60 টাকা পিস, সেটাও আমরা কিনেছি। এই দেখো, চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের আগে। বাঁধাকপিও কিলো হিসেবে বিক্রি হয় না, পিস হিসেবেই বিক্রি হয় এখানে। নারকেল, আমার এই যে বাঁধাকপি, আমি একটা বাঁধাকপি কিনলাম। বর কিনছে, ওদের সাথে সহেলি ভাষাতে কথা বলে দরদাম করে কিনছে। ক্যাপসিকাম, রসুন সমস্ত কিছুই পাওয়া যায় বলতে গেলে এখানে। আরেকটা জিনিস, এই দেখো, মটরশুঁটি কিন্তু এখানে ছাড়ানো বিক্রি হয়, জানো তো। আমাদের ওখানে যেমন ইন্ডিয়াতে খোসা শুদ্ধ বিক্রি হয়, এখানে ছাড়ানো। এই যে বিনস, রাজমা, নানা রকম বিক্রি হচ্ছে। এই যে পেঁয়াজ শাক, টমেটো, দরদাম করছে কথা বলে, কোনটা কীরকম সস্তা পড়ছে না পড়ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দরদাম করে তারপরে নিতে হবে, নাহলে এক জায়গায় বেশি দাম বলবে, আরেক জায়গায় কম দাম বলবে। নিয়ে নিলে মুশকিল, তখন মনে হবে না ওখানে কম দাম ছিল, ওখানে নিলেই ভালো হতো। এই দেখো, পুদিনা পাতা, বিট, আমরা বিট কিনলাম। বিটের জুসটা আমি খাই যদিও, বিটও কিনে নিয়েছি। বিটও আশা করি পিস হিসেবেই। এই দেখো, সব থেকে পছন্দের জিনিসটা চলে এসেছে আমার কাছে, আম। ওখানে তো শুনছি বাবা বললো যে আম কিনেছে, আমি বললাম আচ্ছা। আমিও সেদিনকে স্বদেশকে বললাম, যদি আম দেখতে পাও আমাদেরও নিয়ে আসবে, আমিও আমের চাটনি করে খাবো। এই দেখো, পেঁপে, কলা মোচা, কলার থোড়, বেগুন, গাজর, শশা। আর এটা কী জিনিস আমি ঠিক চিনলাম না। আর এই যে সজনে ডাঁটা দেখছো, সজনেটা আমি কিনে খাই না, এই কারণে, কারণ যেখানে হাঁটতে যাই না সেখানে প্রচুর সজনে গাছ আছে, সজনে ফুলও পেরে আনতাম। আর এখন সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটাও পেরে আনি। আর আম এখানে কিলো হিসেবে বিক্রি হয়নি, কারণ ও দেখলাম দুটো আম কিনলো 60 টাকা না 80 টাকা এরকম করে নিল। মানে বলতে পারো একটা আমের দাম 30 টাকা কিংবা 40 টাকা করে পিস হিসেবে নিচ্ছে। এই যে আলু একদম নিচে ঢেলে বিক্রি হয় এখানে। আমাদের ওখানেও যদি আবার ওরকমভাবে বিক্রি হয়, এখানেও তাই। আর
আর নারকেল কোড়া, এই দেখো নারকেল কোড়া, দেখেছো এরকমভাবে কখনো নারকেল? আমি তো কখনো দেখিনি, এই প্রথম দেখলাম এখানে এসে। এখানে নারকেল যদি কেনো একটা মোটামুটি 50 টাকা 60 টাকা করে পিস নেয়, আর ওটা কুড়েও দেয় যদি তুমি বলবে তো। তো আমরাও এখানে নারকেলটা কুড়িয়েই নিলাম। নারকেল কিনে পরে কি সুন্দর মেশিনটা দেখো এইভাবে নারকেলটা রাখছে, আর নারকেলটা একদম পুরো ডাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। ওই আমাদের মারা যেমন করে নারকেল নাড়ুর সময় কুড়ে করে, এখানে এরকম মেশিনে হচ্ছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এটা নতুনত্ব। আর ভেজিটেবলসগুলো দেখো একদম পুরো তরতাজা। এখানে এই একটা আমি জিনিস দেখেছি, এরা কিন্তু বাসি বা কোনো ইউরিয়া বা ডিপি সার ব্যবহার করে না। এখানে যে কোনো জিনিস ভেজাল নয়। লঙ্কাগুলো আমি হাতে তুলে দেখেছিলাম, লঙ্কার বোটাতে সতেজ পাতা আছে। বাস লঙ্কা দিয়ে আমাদের মার্কেটটা শেষ হলো, নানা রকম শাকসবজি কিনে নিলাম। চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই, টাটা।